তো অ্যাডোব ফায়ারফ্লাইয়ের যে প্রবলেমটি ইদানিং সবার ফিক্স করতে হচ্ছে, এই প্রবলেমটি নিয়ে আমি এর আগে 2টা ভিডিও করেছিলাম। তো আপনাদেরকে এটাও বলেছিলাম ভিডিওর বিছখানে যে যদি এই প্রবলেম সলভ না হয় তাহলে অন্য কোনো ফিউচার এবং অন্য কোনো সিস্টেম যদি থাকে আমি সেই নিয়ে একটা ভিডিও আপনাদেরকে উপহার দেবো। তো আজকে আমি আপনাদেরকে সেই অন্য একটা ফিউচার এবং অন্য একটা সিস্টেম নিয়ে ভিডিও আমি আপনাদের সামনে আবার নিয়ে চলে এসেছি। অ্যাডোব ফায়ারফ্লাইয়ের যে প্রবলেমটি সেটা কিন্তু আমরা সবাই অনেকেই জানি যে ক্রোম ব্রাউজার থেকে কিন্তু এটা ওপেনিং হয় না, কিন্তু আমরা ফায়ারফক্স অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আমরা ব্রাউজার থেকে এটাকে আমরা ওপেন করতাম। ওপেন করার পরে ইদানিং অনেকেরই প্রবলেম ফেস করতে হচ্ছে। তো কারোর বলছে যে পেমেন্ট করতে হবে বা কারোর হয়তো একটা লিমিট থাকছে ফটো এডিট করার। তো এই প্রবলেম নিয়ে কিন্তু আমি এর আগে 2টা ভিডিও করেছিলাম, কিন্তু অনেকে ক্রিয়েটার আমাকে বলেছে যে এই প্রবলেমটি সলভ আমার হয়েছে, আবার অনেকে বলেছে, বেশিরভাগটাই বলেছে আমাকে এই প্রবলেমটা আমার সলভ হয়নি। তো আজকে আমি আপনাদের সামনে আবারও একটা সলিউশন নিয়ে চলে আসলাম যে কীভাবে এই প্রবলেমটির সলিউশন দেওয়া যায়। কিন্তু এই প্রবলেমটি কিন্তু একটা মারাত্মক একটা প্রবলেমে পড়েছে। আমার যে ভিউয়ার্সগুলো আছে এগুলো কিন্তু অনেকভাবে এই প্রবলেমের শিকার হয়েছে। তো আজকে আমি আপনাদের ট্রাই করবো যে আপনাদেরকে যে দেখুন আমি কিন্তু অন্য ফিউচার এবং অন্য সিস্টেমে আমি ট্রাই করতে চাইছি যে কীভাবে এই প্রবলেমটি সলভ করা যায়। কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা বাজে মন্তব্য কেউ করবেন না। আমি তো চেষ্টা করছি, আমার সাধ্যমতো আমি চেষ্টা করছি আপনাদের এই প্রবলেমটি সলভ করে দেওয়ার। তো আমি আমার চেষ্টা অনুযায়ী আমি চালিয়ে যাবো আমার চেষ্টা। তো তারপরেও আমি যদি প্রবলেমটা সলভ করতে পারি বা না পারি সেটা আমার আর কিছু করার নেই। তো আমি আবারও চেষ্টা করছি যে এই প্রবলেমটির সলিউশন দেওয়ার জন্য। তো এর জন্য আমাদের যেতে মোবাইল স্ক্রিনে, তারপর আপনাকে পুরো টিউটোরিয়াল দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এই প্রবলেমটি সলভ করবেন। এবং এর জন্য আপনাকে আলাদা একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, যেটি আপনার ফায়ারফক্স থেকেও হবে না এবং ক্রোম ব্রাউজার থেকেও হবে না। তো এটা একটা আলাদা অ্যাপ্লিকেশন আপনাকে ইনস্টল করতে হবে, সেই ব্রাউজার থেকে আপনাকে এটা ওপেন করতে হবে। তো চলুন আমি আপনাদের কাছে দেখিয়ে দিই মোবাইল স্ক্রিনে গিয়ে। তো সবার আগে একটা কথা বলা, যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি কেউ দেখে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে যদি কেউ ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নেবে। তো চলুন মোবাইলের স্ক্রিনে, তারপর আপনাকে পুরো ডিটেল দেখিয়ে দিই যে এই প্রবলেমের সলিউশন আমি এই ব্রাউজার থেকে দিতে পারি কিনা। তো চলুন মোবাইলের স্ক্রিনে। 2000 years later. তো এই প্রবলেমের সলিউশনের জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার আগে আমি আপনাকে বলে দিই এই ফিচারগুলো কীভাবে কাজ করে। তো এখানে কিন্তু অ্যাপ্লিকেশনে ফার্স্ট আপনি ওপেনিং করে নেওয়ার পরে এই ক্রাইটেরিয়াগুলো আপনি কমপ্লিট করে নেবেন, ঠিক আছে, স্কিপ বাগারা করে নেবেন। এখানে কিন্তু আপনি চাইলে আপনার মেলকে আপনি অ্যাড করতে পারেন, সাইন ইন করার জন্য। তো আমি এখন বর্তমানে মেলটা আমি অ্যাড করলাম না, তো নট ইউতে আমি ক্লিক করলাম, কনফার্মে ক্লিক করলাম, কংগ্রেচুলেশন, আমার কিন্তু সাইটটি কিন্তু ওপেন হয়ে গেল। তো এটা কিন্তু আপনারা চাইলে আমার ডিসক্রিপশনের লিঙ্ক আছে, লিঙ্ক দিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, এবং আপনারা চাইলে প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপ্লিকেশনটার নাম হলো মাইক্রোসফট এডিট। তো এই অ্যাপ্লিকেশনের আপনারা ডিসক্রিপশনের লিঙ্ক আছে, আপনারা ওখান থেকেও ডাউনলোড করতে পারেন, প্লাস প্লে স্টোর থেকেও আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো এই অ্যাপ্লিকেশন থেকে আমাকে এবার সার্চ করতে হবে অ্যাডোব ফায়ারফ্লাই। তো অ্যাডোব ফায়ারফ্লাই আমি এখান থেকে সার্চ করে নিলাম। তো অ্যাডোব ফায়ারফ্লাইটা আপনি এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর ফার্স্ট স্টেপেই কিন্তু আপনার এই অ্যাডোব ফায়ারফ্লাই ব্রাউজারটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি ক্লিক করে নেবেন। তো ক্লিক করে নেওয়ার পর আপনাদের যে স্টেপগুলো আমি এর আগে বলেছিলাম, তো সেই রকম সিম্পল স্টেপ, ঠিক আছে। আপনারা এখান থেকে যদি ইউনাইটেড স্টেট হয় ইউনাইটেড স্টেট করবে, বাংলাদেশ হলে বাংলাদেশ। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে আপনাদের যে প্রবলেমটি হচ্ছে কাউন্ট্রিটা, তো আপনারা কাউন্ট্রি চেঞ্জ করে একবার দেখুন, ঠিক আছে। তো কাউন্ট্রি চেঞ্জ করে আপনারা অবশ্যই সাইন ইনে ক্লিক করুন। সাইন ইনে ক্লিক করে এখান থেকে নতুন একটা ইমেল দিয়ে আপনারা প্রথমে এটাকে সাইন ইন করে নিন। তো আপনারা ইমেল দিয়ে লগ ইন করবেন, ইমেল দিয়ে সাইন ইন করবেন। ইমেল দিয়ে সাইন ইন করার পরে কিন্তু এগ্রি করবেন, ঠিক আছে। এগ্রি করার পরে কিন্তু আপনার সামনে ইন্টারফেস কিন্তু আপনার সামনে পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে আপনারা আপলোডিং অপশনই পেয়ে যাবেন, ঠিক আছে। আপলোড অপশনে আপনারা যখন আপলোড করবেন, আপলোড বাটনে যখন ক্লিক করবেন তখন আপনারা অ্যালাউ করে দেবেন। তারপরে কিন্তু এখান থেকে আপনারা গ্যালারি থেকে যে কোনো ফটো আপনারা চুজ করে এখান থেকে কিন্তু আপনারা এডিটিং করতে পারেন। তো চলুন আমি এখান থেকে একটা ফটো চুজ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো আপনারা এখান থেকে একটা ফটো চুজ করে নেবেন। ফটো চুজ করে নেওয়ার পরে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার কোনো রকম কোনো প্রবলেম হবে না। আপনার চাইলে জুম ইন জুম আউট সব কিছু আপনারা এখান থেকে করতে পারেন, কোনো রকম এই ব্রাউজার থেকে কোনো রকম কোনো প্রবলেম হয় না। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু ক্রোম ব্রাউজার থেকে যখন আপনারা ওপেন করেন তখন কিন্তু এখানে মাইক্রোসফট থেকে ব্রাউজার কিন্তু আপনাকে ওপেনিং করতে বলে। তো আপনারা আমরা ইদানিং ইউজ করে গেছি আমরা এটাকে ফায়ারফক্স থেকে। তো এখান থেকে আপনাকে এইবার আপনি যে অ্যাপ্লিকেশন থেকে আমি আপনাকে যে ব্রাউজার থেকে ওপেন করতে বলছি আপনারা ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন। তো চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবং প্লে স্টোরেও আপনারা এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা এই ফটোটাকে আপনারা ব্যাকগ্রাউন্ডে প্রথম ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটাকে পুরোপুরিভাবে রিমুভ করে নেবেন। রিমুভ করে নেওয়ার পরে এখান থেকে আপনারা ব্রাশ আইকন দেবে, এখান থেকে এগুলো পুরোপুরিভাবে আপনারা রিমুভ করে নেবেন। তো রিমুভ করে নেওয়ার পরে এখান থেকে আমি আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য আমি এটা ট্রাই করছি। তো চলুন আমি এটাকে রিমুভ করে নিলাম। রিমুভ করে নেওয়ার পরে এখান থেকে আমি জেনারেটর যখন আমি ক্লিক করলাম তো এখানে দেখে সাপোজ এটা কিছু লিখে দিচ্ছি আমি এখানে স্টাইলিশ টি শার্ট। তো চলুন আমি জেনারেটে ক্লিক করলাম, দেখি এখানে কোনো আমার কোনো রকমভাবে কোনো ওয়ার্ক করে কিনা, কোনো রকমভাবে কোনো প্রবলেম হয় কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পুরোপুরিভাবে কিন্তু ওয়ার্ক করছে, এটা কোনো রকম কোনো প্রবলেম কিন্তু এখানে আমার হচ্ছে না। আমি কিন্তু এখানে টি শার্ট ডিজাইন সব রকম ডিজাইনের কিন্তু টি শার্ট আমি এখান থেকে ইজিভাবে কিন্তু এগুলো ইউজ করতে পারি। তো এগুলো ইউজ করার পরে এখান থেকে আপনি যখন যে কোনো একটা ব্রাউজার যে কোনো একটা যখন পোশাক আপনার ভালো লাগবে বা আপনি যদি মনে করেন ওটাকে ডাউনলোড করবেন, ঠিক আছে। তো কিপে ক্লিক করার পরে এগুলো কিন্তু আপনারা ইজিভাবে কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারেন। তো এই যে ডাউনলোড বাটন রয়েছে আপনারা এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে নিতে পারেন।
তো আশা করি আপনাদের পুরোপুরিভাবে বুঝিয়ে দিতে পারলাম যে কীভাবে আপনারা এটাকে ট্রাই করবেন, দেখুন আপনাদের এই প্রবলেমটি সলভ হয় কিনা। তো আপনারা অবশ্যই এখান থেকে আপনারা নতুন ইমেল দিয়ে সাইন ইন করবেন এবং নতুন ইমেল দিয়ে সাইন ইন করার পরে দেখবেন এটাকে। আর আপনার কান্ট্রি যদি আপনারা বাংলাদেশ থেকে যদি ট্রাই করে থাকেন বা ইন্ডিয়া থেকে, তো আপনারা চেষ্টা করবেন এটাকে ইউনাইটেড স্টেট রাখার চেষ্টা করবেন। তো আপনারা দেখুন নতুন ইমেল দিয়ে এটা পুরোপুরিভাবে সলভ হয় কি না। আর আপনাদের যে ব্রাউজারটি আমি বলে দিলাম, যে ব্রাউজারটি আপনার ব্রাউজারটির নাম হলো মাইক্রোসফট এডিজ। তো আপনারা প্লে স্টোর থেকে পাবেন, প্লাস ডিসক্রিপশনের লিঙ্ক আছে, আপনারা ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো ভিডিওটি আজকে এতটুকুই ছিল। ভিডিওটি আশা করি ভালো লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করে নেবেন। তো ভিডিওটি এখানেই এন্ড করলাম, আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফিজ।